আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সামনে সবার চিরচেনা একটা বিস্কিটের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে টোস্ট বিস্কিট। বাঙালিদের তো চা মানেই টোস্ট বিস্কিট, একদম ছোট থেকে দেখে আসতেছি যে নানু মানে যত মুরব্বি থেকে শুরু করে চাচা চাচি যত মানুষ আছে সবাই মানে চা মানেই সাথে টোস্ট বিস্কিট থাকবেই, সবাই এটাই খেয়ে আসতেছে। আর আমার নানাও চা এই টোস্ট বিস্কিট খুবই পছন্দ করতো। আর চায়ের সাথে টোস্ট বিস্কিট এটা আসলেই মজা লাগে, মানে ছোটো বড় সবাই এটা অনেক পছন্দ করে। তো আজকে আমি আপনাদের সামনে সেটাই রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা একদম দোকানের টেস্টে, একদম প্যাকেট যেই টোস্ট বিস্কিট ওইটার টেস্টে আমরা এই টোস্ট বিস্কিটটা আজকে তৈরি করব। আর আমরা আজকে কোনো পাউরুটি বা ব্রেড দিয়ে এই টোস্টটা তৈরি করছি না, একদম দোকানের যে রিয়েল প্যাকেট টোস্ট সেটা তৈরি করছি। আর আমরা একদম আটা, ময়দা, ইস্ট যত কিছু আছে এগুলো সব ছাড়া আজকে আমাদের এই টোস্টটা তৈরি করছি। আর এটা খেতে মানে কি বলবো, ফ্লেভার একদম স্মেল সব কিছু ওইটার মতোই হয়েছে। সো আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের টোস্ট বিস্কিটের রেসিপিটা শুরু করি। তো ফার্স্টেই আমাদের লাগছে সুজি। আমরা এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা সুজি নিয়ে নিব। আমরা এখানে 2 কাপ সুজি তৈরি করছি। টোস্ট বিস্কিট তো বাসায় এমনিতেই খাওয়া হয়ে যায়, তাই আমরা একটু বেশি করেই তৈরি করছি। আপনারা যদি 1 কাপে তৈরি করেন সেই অনুযায়ী সবগুলো উপকরণই ওরকম হাফ করে নেবেন। তো আমরা যেহেতু তৈরি করছি তাই একটু মানে 2 কাপেরই তৈরি করছি একসাথে। তো ফার্স্টে আমাদের শুধু এই সুজিটাকেই ব্লেন্ডারে ভালো করে একটু ব্লেন্ড করে নিতে হবে, মানে একটু ভালো করেই ব্লেন্ড করবেন যাতে একদম মানে গুঁড়ো হয়ে যায় আর কি, আর মিক্সচারটা খুব ভালো হয়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এটাকে ব্লেন্ড করে এটার পাউডারটা তৈরি করে নিয়েছি। এখন আমরা আস্তে আস্তে এতে কিছু উপকরণ অ্যাড করব। আমরা এখানে ফার্স্টেই দিব দই। আমরা এখানে হাফ কাপ দই দিব। এই দইটাও কিন্তু আমরা বাসায় তৈরি করেছি, টক দই তৈরি করেছি, কিন্তু কোনো টক আর কোনো টক দই যে গন্ধ ওই গন্ধটা ছাড়া। কিভাবে করেছি সেটা দেখতে হলে আমাদের ভিডিওটা দেখে নেবেন। তো দইটা দিয়ে এবার আমরা এর মধ্যে আবার অ্যাড করব লিকুইড মিল্ক। আমরা এখানে 1.5 কাপের থেকেও বেশি লিকুইড মিল্ক অ্যাড করেছি। আপনারা দেখে নিন যে আমরা এখানে 1 কাপেরই একটু কমিয়ে দিয়েছি, 2 বার দিয়েছি। এটা দিয়ে এবার আমরা এটাকে একটু মিক্স করে তারপর আমরা এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন আমরা এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমরা আবারও একদম ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডটা কয়েকবার করে একটু ভালো করে করবেন। তো ব্লেন্ড করা হয়ে গেলে আমরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা এই মিক্সচারটা ঢেলে নিব। আর এটা ব্লেন্ড করার পর দেখবেন একটু স্টিকি একটা ব্যাটার তৈরি হয়েছে, আপনারা সে দেখেই বুঝতে পারছেন। কনসিস্টেন্সিটা এরকমই হবে, এর থেকে বেশি পাতলা কিন্তু হওয়া যাবে না। এর থেকে একটু ঘন হলেও আপনারা মিল্ক অ্যাড করে নিতে পারবেন, কিন্তু এর থেকে পাতলা হওয়া যাবে না, আপনারা কনসিস্টেন্সিটা দেখে বুঝে নিন। তো এবার আমরা এটাকে 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। তাহলে যেহেতু এটা সুজি দিয়ে ব্যাটারটা তৈরি করা হয়েছে, এটা রেখে দিলে সুজিটাও আরও ফুলে উঠবে আর দেখবেন ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গিয়েছে আর কি। এটার যে থিকনেস, যে কনসিস্টেন্সি, এটা আর একটু ভারী হয়ে এসেছে। আর আমরা আজকের রেসিপিতে কোনো ইস্ট ব্যবহার করব না, এটা ছাড়াই আমরা তৈরি করব। তো 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর আমরা এটাকে ঢাকনাতে উঠিয়ে এটাকে আমরা একটু ভালোভাবে হুইস্ক করে নিব। এই যে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুজিটা ফুলে গিয়েছে আর এটার কনসিস্টেন্সিটা আরও গাঢ় হয়ে এসেছে। তো এখন আমরা আস্তে আস্তে এখানে অ্যাড করব
আমরা এখানে 1/3 কাপ তেল দিয়েছি। আপনারা তেলের জায়গায় চাইলে ঘিটাও দিতে পারেন, তাহলেও খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে, ওইটাও খুবই ভালো হবে। তো আমরা এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একদম তেলটাকে আমাদের ব্যাটারটার সাথে খুব ভালোভাবে আর কি মিশিয়ে নিব। তো এখন আমরা এতে অ্যাড করব সুগার। আমরা এখানে 1/2 কাপ নিয়েছি, আর এটা আমরা পাউডার সুগার নিয়েছি। আর আমি এখানে সুগার, আর আমার কাছে নর্মালি এই টোস্ট বিস্কিটের মধ্যে যেই চায়ের মিষ্টিটা আছে না, যে টোস্ট বিস্কিটটা আমি চায়ে ডুবাবো, চায়ের মিষ্টিটা ওটার মধ্যে ডুববে দেন এটা খাবো, ওইটাই বেশি ভালো লাগে। সো বেশি চিনি এটার মধ্যে আমার ভালো লাগে না। তো এবার এটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব, যাতে একদম ভালোভাবে এটার সাথে মিশে যায় আর কি। তারপর আমরা এতে অ্যাড করব 2 চামচ পাউডার মিল্ক। এবার এটাকেও আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন আমরা এতে অ্যাড করব কালিজিরা। এটা নর্মালি আমাদের টোস্টের মধ্যে যে প্যাকেট টোস্টের মধ্যে দেওয়া হয়, আর দিলেই কিন্তু টোস্টের যে আসল ফ্লেভারটা ওটা আসে, খেতেও খুবই ভালো লাগে, একদম প্যাকেট টোস্টটাই লাগে আর কি। দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স। সব কিছু দিয়ে এটাকে হুইস্কের সাহায্যে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে আমাদের। এবার আমরা একটা স্ট্রেনার দিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 চামচ বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডা। এটা দিয়ে এটাকে আমরা আর কি একটু স্ট্রেন করে অ্যাড করব, যাতে কোনো দানাকণা কিছু আর কি আমাদের ব্যাটারের মধ্যে না যায়। এটা দিয়েও আমরা এটাকে খুবই ভালোভাবে আবারও মিক্স করে নিব। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে। এই ব্যাটারেরটা এমনই হবে। আর যদি আপনাদের আরও শক্ত, আরও টাইট টাইপের হয়ে যায় ব্যাটারটা, তাহলে আপনারা একটু লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন। আমাদের করা লাগেনি, একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করেছি। আপনারা এই পরিমাণে নিলে আপনাদের ব্যাটারটাও এমনই হবে। তো ব্যাটার তো রেডি। এবার এটাকে আমাদের বেক করতে দিতে হবে। তো বেক করার জন্য এই যে আমরা এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে আমরা বেকিং পেপার দিয়ে এটাকে অয়েল দিয়ে গ্রিস করে নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ব্যাটার। আর আমরা 2টো মোল্ডে দিব, কারণ আমরা আপনাদেরকে ওভেনেও দেখাবো, তারপর চুলায় এটাকে কিভাবে তৈরি করতে হবে সেটাও দেখাবো। তো আমরা এটা এই যে বড় যেটা নিয়েছি এটা আমরা ওভেনে দিব, আর এই ছোটোটা আমরা চুলায় দিয়ে দেখাবো যে চুলায়ও কিন্তু আপনারা খুব পারফেক্টলি এই টোস্টটা তৈরি করতে পারবেন। তো এটাকে আমরা বেক করতে দেওয়ার আগে কয়েকবার একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে কোনো লাম্পস, কোনো এয়ার বাবলস থাকলে এগুলো বেরিয়ে যায়। এই যে আমরা এটাকে চুলায় এভাবে বসিয়ে দিয়েছি, একটা পাত্র গরম করে তার মধ্যে আমরা এই একটা স্ট্যান্ড বসিয়ে আমাদের এই বিস্কিটের ব্যাটারটা বসিয়ে দিয়েছি। এবার এটা আমরা এরকম 20 to 30 মিনিটসের জন্য বেক করব। আর আমরা ওভেনে এটা 180-তে 30 মিনিটসের জন্য বেক করব। আপনারা আপনাদের ওভেন অনুযায়ী তাপমাত্রাটা ঠিক করে নেবেন, আর চেক করলেই বুঝবেন যে হয়েছে কি না, তো সেই অনুযায়ী উঠিয়ে নেবেন। এই যে আমাদের চুলাটা আগেই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, আর খুব সুন্দর এটা ফুলে উঠেছে। আর আপনারা এটা আমি ডিমোল্ড করলেই বুঝতে পারবেন যে এটা কতটা সফট হয়েছে, আর সাইড থেকে কালারটাও কতটা সুন্দর এসেছে। তো আমাদের ওভেনে যেটা ছিল আমরা ওইটাও বের করে নিচ্ছি। এটা আমরা আবার চেক করে নিয়েছি, তখন ঠিক করা হয়নি, দেন আমরা আরও 10 মিনিটস দিয়েছি, তারপর এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর উপরের কালারটাও খুবই সুন্দর এসেছে। এখন আমি আপনাদেরকে দুটোই দেখাচ্ছি।
এটা দেখতে যতটা সুন্দর হয়েছে তেমনই সফট হয়েছে, মানে কালারটাও খুবই ভালো এসেছে আর এটা ফুলে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন ডিমোল্ড করার পরে দেখতে পারবেন এই যে এবার এটাকে আমরা খুব সুন্দর করে কেটে নিব। আমাদের বিস্কিটটা আমরা যতটুকু আর কি করব এক একটা পিস সে অনুযায়ী আমরা এটাকে কেটে নিব। বেশি মোটা করতে যাবে না, তাহলে কিন্তু একদম ভালোভাবে এটা ক্রিস্পি হবে না বা একদম মুড়মুড়ে হবে না। এই যে দেখতেই পাচ্ছেন, এবার আমরা এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। তো এই যে আমরা এটাকে একদম সুন্দর করে সব সেম শেপে করে মানে সেম সাইজে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে আমরা এক একটা স্লাইস কীরকম করে কেটেছি আর এটা কতটা সুন্দর সফট হয়েছে। তো এবার আমরা আরেকটাও একইভাবে কেটে নেব। এই যে এখন আমরা চুলাটাও কেটে নিব। আপনি চুলায় তৈরি করেন, যেভাবেই তৈরি করেন টেস্ট কিন্তু একদম পারফেক্টই আসবে। আর দেখতেই পেয়েছেন যে এটা কতটা সুন্দর হয়েছে চুলাটারও কালারটা। এবার আমরা এটাকেও সেমভাবে স্লাইস করে কেটে নেব। তো এই যে এগুলো তো খুব সুন্দর একদম রেডি হয়ে গিয়েছে, সমান করে স্লাইস করাও হয়ে গিয়েছে। এবার হচ্ছে এগুলোকে এরকম কেকি ভাব থেকে আমাদের এগুলোকে বিস্কিটে পরিণত করার পালা। তো এখন আমরা একটা বেকিং ট্রে নিয়ে নিব, তার মধ্যে আমরা বেকিং পেপার দিয়ে দিব। এবার আমরা এর মধ্যে আমাদের স্লাইসগুলো খুব সুন্দর করে বিছিয়ে দিব একটা একটা করে। আর এটা যদি আপনারা চুলায় করতে চান, চুলায়ও সেম ওয়ে আপনারা যেভাবে কেকটা বেক করেছেন ওভাবে হালকা আছে এটা রেখে দিবেন। তারপর এক একবার এটা সাইডটা একটু উল্টে পাল্টে দিবেন। দেখতেই পাচ্ছেন আমরা ওভেনে যেভাবে করছি আর চুলায় যেভাবে দেখিয়েছি ওভাবে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন। দেখতেই পারছেন যে আমরা একটার পর একটা দিয়ে খুব সুন্দর করে মানে এটাকে আমরা বিছিয়ে নিচ্ছি। এই যে এবার আমরা এটাকে আবারও ওভেনে দিয়ে দিব। আমরা এবার আর একটু কম তাপমাত্রায় এটাকে লাইক 130 to 140 ডিগ্রি সেলসিয়াসে আমরা এটাকে 20 মিনিট করে দিব। আর এটাকে উল্টে পাল্টে দিব। আপনারা একটু চেক করবেন যে এটা এখন হয়েছে কি না। আর ফার্স্টে বেশি তাপমাত্রা দিলে এগুলো কিন্তু ওরকম ক্রাস্টি আর কি একদম কি বলবো মুড়মুড়ে টাইপের হবে না, এগুলো পোড়া যাবে। তাই এটা আপনারা একটু ঠিক করে তাপমাত্রাটা কমিয়ে ওভাবে দিতে হবে। তো আমরা একবার দিয়ে দেন এটাকে একবার উল্টে পাল্টে দিয়েছি। আর উপরে কম ছিল তাই এখান থেকে, নিচে বেশি ছিল দেখে এখান থেকে কমিয়ে উপরে একটু সুন্দর করে এটাকে মেলে দিয়েছি আর কি। তো এখন আমরা এটাকে আবার একটু উল্টে দিচ্ছি, তাহলে দেখবেন দোনো পাশ থেকে একদম সুন্দরভাবে ক্রাস্টি হবে। এটা একদম মুড়মুড়ে টাইপের টোস্ট বিস্কুটটা যেমন হয় তেমনই হবে, একদম পারফেক্ট হবে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন যে এখন আমাদের এগুলো কিন্তু একদম হয়ে গিয়েছে। আর এগুলো হওয়ার আগেই একবার বের করেছি, সিয়াম মিহি এখান থেকে নিয়ে অলরেডি খেয়েও ফেলেছে। আর ওদের কাছে এটা অনেক অনেক ভালো লেগেছে, মানে একদম গরম গরম টোস্ট বিস্কিট, এটা তো আর নর্মালি পাওয়া যায় না। সো এটা খেতে খুবই ভালো লেগেছে আর কি ওদের কাছে। তো এখন আমরা এগুলোকে একসাথে করে তারপর নামিয়ে নিব। এই যে আমাদের অবশেষে টোস্ট বিস্কিট একদম রেডি।
মানে কি বলবো, একদম গরম গরম টোস্ট বিস্কিটটা ভাবতেই কেমন লাগছে, ভাবতেই এত ভালো লাগছে। আমি গরমের জন্য ফেরছে ধরতেই পারছিলাম না। সাউন্ড শুনেই কিন্তু বুঝতে পারছেন যে এটা কতটা একদম মুড়মুড়ে টাইপের হয়েছে। এরকম দেখাতে দেখাতে আমি কয়েকটা এখান থেকে খেয়ে ফেলেছি, তারপর আবার এটার জন্য চা তৈরি করে তারপর খেয়েছি, কারণ চা আর টোস্ট বিস্কিট বেস্ট কম্বিনেশন। তো আশা করি আমার এই পারফেক্ট টোস্ট বিস্কিটের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু প্লিজ প্লিজ লাইক কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে সেটাও আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন। আর আপনারা এটা বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন যে এটা একদম দোকানে যে টোস্ট বিস্কিট ওটার মতোই। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, বাই বাই।